বন্ধুরা, কলকাতার বিরুদ্ধে শেষ ওভারে লখনউ সুপার জায়ান্টস এক দারুণ রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে। ম্যাচটি শেষ পর্যন্ত এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল যে শেষ বল পর্যন্ত কার জয় হবে তা বোঝা যাচ্ছিল না। তবে শেষ মুহূর্তে অসাধারণ ব্যাটিং করে লখনউকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন মুকুল চৌধুরী। আর সেই কারণেই এই জয়ের সবচেয়ে বড় নায়ক হয়ে ওঠেন তিনি। তার ঠান্ডা মাথার ব্যাটিং এবং চাপের মুহূর্তে দারুণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লখনউকে একটি স্মরণীয় জয় এনে দেয়। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর আসল আলোচনা শুরু হয় তখনই, যখন কলকাতার অধিনায়ক অজিঙ্ক্য রাহানে ঋষভ পান্ত এবং মুকুল চৌধুরীকে নিয়ে এমন একটি মন্তব্য করেন যা শুনে অনেকেই অবাক হয়ে যান। শেষ পর্যন্ত অজিঙ্ক্য রাহানে এমন কি বলে ফেললেন? এটা কি শুধুই প্রতিপক্ষের প্রশংসা ছিল, নাকি হারার পর দেওয়া এমন একটি বক্তব্য যা ভক্তদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে? সেই পুরো বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তবে তার আগে যদি আপনিও মনে করেন যে মুকুল চৌধুরী এবং রোহিত শর্মা বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতে মুকুল চৌধুরী আর রোহিত শর্মার মধ্যে কে বেশি মহান ব্যাটসম্যান। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আইপিএল 2026-এর 15তম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচটি শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছিল, কারণ দুই দলই শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নেমেছিল। ম্যাচে টস জিতে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পান্ত প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্তের পেছনে মূল পরিকল্পনা ছিল শুরুতেই চাপ তৈরি করে কলকাতার ব্যাটিং লাইন আপকে বড় রান তুলতে না দেওয়া। এরপর কলকাতা দল প্রথমে ব্যাট করতে নেমে ইডেন গার্ডেন্সের মতো তুলনামূলক ছোট মাঠে 182 রানের লক্ষ্য করে তোলে। হ্যাঁ বন্ধুরা, কলকাতার হয়ে এই ম্যাচে অধিনায়ক অজিঙ্ক্য রাহানের ব্যাট থেকে আসে 41 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস। এছাড়াও তরুণ ব্যাটসম্যান অঙ্কু কৃষ্ণ রঘুবংশীয় দারুণ ব্যাটিং করে 45 রান যোগ করেন দলের স্কোরবোর্ডে। তবে এই দুজন ছাড়া দলের অন্য ব্যাটসম্যানরা তেমন বড় কোনো অবদান রাখতে পারেননি। অনেকেই শুরুটা ভালো করলেও বড় ইনিংসে সেটিকে রূপান্তর করতে ব্যর্থ হন, যার ফলেই কলকাতার দল বড় লক্ষ্য দিতে পারেনি। আর লখনউয়ের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে 182 রানকে খুব একটা বড় চ্যালেঞ্জ বলা যায় না। লখনউয়ের ইনিংস শুরু করতে নামেন এডেন মার্করাম এবং মিচেল মার্শ। এই দুই ব্যাটসম্যান শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করতে থাকেন এবং দলকে একটি ভালো সূচনা এনে দেন। এরপর ক্রিজে আসেন অধিনায়ক ঋষভ পান্ত, যিনি নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন। তার ব্যাট থেকে একের পর এক দারুণ শট বের হতে থাকে, যা ম্যাচের গতি অনেকটাই লখনউয়ের দিকে ঘুরিয়ে দেয়। আর শেষ দিকে যখন ম্যাচ কিছুটা কঠিন হয়ে পড়ে, তখন দলের ভরসা হয়ে দাঁড়ান নিকোলাস পুরান, যিনি একজন অসাধারণ ফিনিশার হিসেবে ক্রিকেট বিশ্বে ইতিমধ্যেই পরিচিত। তার ঠান্ডা মাথার ব্যাটিং এবং শেষ মুহূর্তে কার্যকর রান তোলার ক্ষমতা আবারও লখনউকে জয়ের পথে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত দারুণ লড়াইয়ের পর এই ম্যাচটি জিতে নেয় লখনউ সুপার জায়ান্টস। অন্যদিকে এই পরাজয়ের ফলে কলকাতা নাইট রাইডার্সের পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়, কারণ তারা টানা কয়েকটি ম্যাচে জয়ের মুখ দেখতে পারেনি। ম্যাচ শেষে এই হতাশাজনক হারের পর কলকাতার অধিনায়ক অজিঙ্ক্য রাহানে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন যে তিনি এই ফলাফলে খুবই হতাশ। তার কথায়, এখনও পর্যন্ত তারা 4টি ম্যাচ খেলেছে, কিন্তু একটিতেও জয় পায়নি। যদিও একটি ম্যাচ তারা জিততে পারত, কিন্তু সেটি শেষ পর্যন্ত ড্র হয়ে যায়। যদি সেই ম্যাচটি ড্র না হয়ে জয়ে পরিণত হতো, তাহলে হয়তো আজ পয়েন্টস টেবিলে তাদের অবস্থান অনেকটাই ভালো হতে পারত। রাহানে আরও বলেন যে এই ম্যাচে তাদের পরিকল্পনা ছিল স্পষ্ট, লখনউয়ের বিপক্ষে অন্তত 200 রানের বেশি স্কোর করা। কিন্তু ইডেন গার্ডেন্সের পিচ সেদিন হয়তো প্রত্যাশা অনুযায়ী আচরণ করেনি। ব্যাটসম্যানদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে, আর সেই কারণেই দল প্রায় 40 থেকে 50 রান কম করে ফেলেছে। তার মতে, যদি তারা 220 রানের বেশি লক্ষ্য নির্ধারণ করতে পারত, তাহলে ম্যাচের ফল হয়তো সম্পূর্ণ ভিন্নও হতে পারত। এছাড়াও রাহানে স্বীকার করেন যে দলের সহ অধিনায়ক রিঙ্কু সিংও সাম্প্রতিক ম্যাচগুলিতে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারছেন না। যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন তার ব্যাট থেকে বড় কোনো ইনিংস দেখা যায়নি। আর এই ম্যাচ হারার পর তিনি সত্যিই খুব কষ্ট পেয়েছেন বলে জানান এবং বলেন যে এই হার থেকে শিক্ষা নিয়ে তারা সামনে আরও ভালোভাবে ফিরে আসার চেষ্টা করবে। এরপর রাহানে লখনউয়ের অধিনায়ক ঋষভ পান্তের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ঋষভ পান্ত যেভাবে নিজের দলের জন্য দায়িত্ব নিয়ে ব্যাটিং করছেন এবং প্রতিটি ম্যাচে দলকে জেতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন, সেটাই আজকের ম্যাচে লখনউয়ের জয়ের একটা বড় কারণ। তার মতে, পন্তের নেতৃত্ব এবং ব্যাটিং দুটোই লখনউ দলকে অনেক শক্তিশালী করে তুলেছে। বন্ধুরা, অজিঙ্ক্য রাহানের এই মন্তব্য অনেককেই অবাক করে দিয়েছে। কেউ বলছেন এটি প্রতিপক্ষের প্রতি তার সম্মান ও ক্রীড়াসুলভ মনোভাব, আবার কেউ মনে করছেন হারার পর এমন মন্তব্য করা নিয়ে নতুন বিতর্কের জন্ম হয়েছে। তবে এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কি মনে করেন? অজিঙ্ক্য রাহানে যা বলেছেন তা কি একদম সঠিক, নাকি আপনারা ভিন্নভাবে বিষয়টি দেখছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ সকলকে।